হ্যালো। এর আগের দিন তো পুরো কয়েকটা করতে হবে। বল। কয়েকটা জিনিস করতে হবে। আচ্ছা, আমরা আজকে কোথা থেকে স্টার্ট করব? কাইনেটিক্স। আজকে কোথা থেকে স্টার্ট করব? মানে আগের দিন প্রবলেম হয়েছিল। দেখ, তোরা তো আগে যে টিচারের কাছে এখানে ক্লাস করেছিস, সে কত দিন ক্লাস করেছিল তারা বলে দিলি যে কেমিক্যাল কাইনেটিক্সটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু মানে কোশ্চেন করানো হয়নি। আচ্ছা, তাহলে কি কাইনেটিক্স এর কোশ্চেন করাবো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চল তাহলে কোশ্চেন। এমনি পড়েছিস তো কাইনেটিক্সটা অর্বদীপ? হ্যাঁ স্যার। ওকে, এটা পড়ে ফেল দেখি। 2015 কোশ্চেন তো, নিট তো? হ্যাঁ। ওকে, তাহলে লিখে ফেল the rate constant of the reaction, the rate constant of the reaction A থেকে B, the rate constant of the reaction A থেকে B is 0.6 into 10 to the power minus 3 mole liter inverse second inverse. Okay, if the concentration of A is 5 molar, if the concentration of the A is 5 molar, if the concentration of the A is 5 molar, then concentration of B after 20 minutes, then concentration of B after 20 minutes, then concentration of B after 20 minutes. করে ফেল দেখি অর্বদীপ। আগে বল দেখি এটা কোন অর্ডার রিঅ্যাকশন অর্বদীপ? হুইচ অর্ডার রিঅ্যাকশন এটা? অর্বদীপ, এটা কোন অর্ডার রিঅ্যাকশন? হ্যালো, ফার্স্ট অর্ডার না, ফার্স্ট অর্ডার। দেখ, আমাদের রিঅ্যাকশন কনস্ট্যান্টটা বলে দিয়েছে, তাই না? রিঅ্যাকশনটা কনস্ট্যান্টটা বলে দিয়েছে। রিঅ্যাকশন কনস্ট্যান্টে তোর যখন ইউনিটটা সেকেন্ড ইনভার্স থাকে, তাই না? বলেছিস না, ইউনিট যখন সেকেন্ড ইনভার্স তখন থাকে, তখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়। আর যখন মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তখন আমাদের এটা কি অর্ডার রিঅ্যাকশন? জিরো অর্ডার রিঅ্যাকশন না? হ্যাঁ। তাহলে ভুলে গেলি? তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন আমরা কি কি ফর্মুলা শিখেছিলাম? A0 মাইনাস A ইজ ইকুয়াল টু KT শিখেছিলাম। আর কি শিখেছিলাম? এটা কি A0 মানে কি? when the reaction begins, যখন রিঅ্যাকশনটা স্টার্ট হলো, তাই তো? ভাব, আমি যদি A থেকে B তে যখন যাচ্ছি, ওকে, যখন রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে অবরদীপ, তখন আমাদের কনসেন্ট্রেশনটাকে ধরে নিলাম A0, ওকে? তখন তো B এর কনসেন্ট্রেশনটা কত হবে? 0, তাই তো রে? হ্যালো। আর যখন আফটার টাইম t, তখন আমরা এর কনসেন্ট্রেশনটা some obviously some concentration will changes and this will change to the product B, তাহলে A minus X is changes to the product BX, ওকে? তাহলে তুই দেখেছিস আমরা তখন যে দিয়ে এখানে বসাস, তবে A0 মানে কি? A আমরা লিখতেই পারি A0 minus A0 plus X is equal to KT, তাহলে কেটে গেল, তাহলে X is equal to KT, মানে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট। আমাদের কোনটাকে ফাইন্ড করতে বলেছে? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টটা ফাইন্ড করতে বলেছে, তাই তো অপ্রদীপ? হ্যাঁ স্যার। তাহলে আমার ফর্মুলাটা কত? X is equal to KT, মানে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টের ফর্মুলাটা কি? রেট কনস্ট্যান্ট ইনটু টাইম। তাহলে কি হবে? B এর টা কি হবে বল? X K কত? 0.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু K ইনটু T। T মানে কত রে? T মানে কত অবরদীপ? কত বলেছে? 20 মিনিট। ইন্দ্রাণী, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ স্যার।
ওকে, আমি একটা প্রবলেম বলেছি, একটু প্রবলেম দেখ। ও বললো কেমিক্যাল কাইনেটিক্স এর প্রবলেম হয়নি, সো আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর প্রবলেম দিয়ে মুভ করছি আজকে। সো মানে তো প্রবলেম কি হয়েছিল স্যার আগে স্যার যে ক্লাস করেছিল? স্যার আমি ফিজিক্যাল ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স কি তোর পড়া আছে? হ্যাঁ পড়েছি। তাহলে এই প্রবলেমটা লিখে ফেল। আচ্ছা Then lift the rate constant of the reaction. The rate constant of the reaction A থেকে B. A থেকে B. The rate constant of the reaction A থেকে B. The rate constant of the reaction A থেকে B বলছে is 0.6 is 0.6 into 10 to the power minus 3 mole liter inverse second inverse. Mole liter inverse second inverse. Okay. Mole liter inverse second inverse. Full stop দিলে if the concentration of A is if the concentration of A is 5 molar, concentration of A is 5 molar, then concentration of B is after 20 minutes, then concentration of B after 20 minutes কি হবে ইন্দ্রনী? হ্যালো, আচ্ছা আচ্ছা, দেখ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স যখন ইউনিটটা আছে তখন এটা আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশন। কারণ কি অর্ডার যখন ফাইন্ড করি তখন অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিঅ্যাকশন মানে কি আমি কি আবার রিভাইজ করাতে হবে ইন্দ্রাণী? হ্যাঁ স্যার একটু করে দিলে ভালো হয়। প্রথম থেকে একদম প্রথমে মানে আমি জায়গাগুলো একটু ভুলে গেছি আসলে, অনেকদিন হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম থেকে বলি। তাহলে অবরদীপ একবার তাহলে কাইনেটিক্সটা রিভিশন করে তারপর প্রবলেম করাই। হ্যাঁ স্যার। ওকে, দেখ কাইনেটিক্স মানে কি অ্যাকচুয়ালি ইন্দ্রাণী? কাইনেটিক্স মানে কি বোঝায়? স্যার যেখানে রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল তার হার বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তার করে বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন একটা শাখা বিজ্ঞানের রসায়ন বিজ্ঞানী। অ্যাকচুয়ালি ব্যাপারটা বইয়ের ল্যাঙ্গুয়েজে পড়িস, তোর কি ওয়েস্ট বেঙ্গল ভার্সন? হ্যাঁ স্যার। ওকে, সো দেখ অ্যাকচুয়ালি সেটা ওরকম নয় ব্যাপারটা। কোন রিঅ্যাকশনের টাইম মানে কোন রিঅ্যাকশনটা কতটা ফাস্টেস্ট হচ্ছে, কোন রিঅ্যাকশন কতটা স্লোয়েস্ট হচ্ছে সেটাকে আমাদের জানার জন্য যেটা হয় সেটাকে আমরা কাইনেটিক্স দিয়ে ডেসক্রাইব করি। সো মেইনলি একটা রিঅ্যাকশন যখন প্রসিড হয়, ঠিক আছে, আইদার আমাদের রিঅ্যাকশনটাকে বা কোন রিঅ্যাকশনটাকে আমরা ফাস্টেস্ট করাতে হবে, আইদার আমরা কি ইউজ করতে পারি, টেম্পারেচার ইউজ করি রিঅ্যাকশনটাকে ফাস্টেস্ট করাতে পারি, বা ক্যাটালিসিস ইউজ করতে পারি, বা সারফেস টেনশনটাকে বাড়িয়ে দিতে পারি, বিভিন্ন কিছু করে আমাদের রিঅ্যাকশনটাকে ফাস্টেস্ট করানো পসিবল, ঠিক আছে। কোন একটা স্লো রিঅ্যাকশন কি, সো এরকম কোন একটা ভাব কোন একটা রিঅ্যাক্ট্যান্ট এ আছে, ঠিক আছে, এটা হলো আমাদের রিঅ্যাক্ট্যান্ট এ, ঠিক আছে। সো রিঅ্যাক্ট্যান্ট এ অবভিয়াসলি এর আমি যদি বি তে প্রোডাক্টের ফর্ম করে, ঠিক আছে, রেট অফ দ্য রিঅ্যাকশনটা যত তুই টাইম বাড়াবি, যত তুই রেট মানে টাইম যত বাড়বে তত রেট অফ কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টটা তত কমবে, তাই তো ইন্দ্রাণী অপ্রদীপ? যত উইথ টাইম ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইনক্রিজেস এন্ড টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টটা বাড়বে। মানে যখন যত টাইম যাবে তত রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি ধরে নিলাম এখন টাইম t = 0, মানে when the reaction begins, when the reaction start হচ্ছে তখন এর তো একটা কনসেন্ট্রেশন থাকবে বিকজ আমরা রিঅ্যাক্ট্যান্টকে নেব, ওকে। তখন এ কনসেন্ট্রেশন ধরে নিলাম এ। বি এর কি কোনো কনসেন্ট্রেশন থাকবে ইন্দ্রাণী? বিটা কি তৈরি হচ্ছে? ওকে, না, তাহলে বি এর কনসেন্ট্রেশন 0। তাহলে আফটার টাইম টি মানে কিছুক্ষণ সময় পর আমাদের এর কনসেন্ট্রেশন সাম চেঞ্জেস and these changes will obviously convert to the product B, তাই তো? আমি যে ধরে নিলাম a - x, আমি ধরে নিলাম some amount of the reactant just changes to the product and this is the fraction of the reactant, মানে a - x and it changes to the product B x। এটুকুনি বুঝতে পারলি? Yes sir. ওকে,
সো রেট অফ দ্য রিঅ্যাকশন মানে আমরা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম। ওকে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম। বুঝতে পেরেছিস প্রদীপ? হ্যাঁ স্যার। ওকে, ভাব কোন একটা এটা হলো আমাদের রিঅ্যাকশনের ঘটনা, মানে একটা পারফেক্ট রিঅ্যাকশন বলতে গেলে আমাদের কাইনেটিক্স কিভাবে মেইনটেইন হয় সেটা আমি বললাম। এবার ভাব কোন একটা রিঅ্যাকশন আমি শর্টে মুভ করছি বিকজ তোদের এটা হয়ে গেছে, ঠিক আছে? সো আমি যদি কোন একটা রিঅ্যাকশন A প্লাস B থেকে C প্লাস D ফর্ম করছে, ওকে, তাহলে আমরা যদি রেট অফ দ্য রিঅ্যাকশন ফাইন্ড করতে বলি তোকে, ঠিক আছে, আমি ভাবো এটাকে 2 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট A is react to 3 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট B is formed to the 1 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট C and 4 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট D। ওকে, তাহলে তার রেট অফ দ্য রিঅ্যাকশন মানে কি আমরা জানবো। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন মানে আমরা যে স্টয়কিওমেট্রিটা থাকে, ঠিক আছে, বা স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্টটা যেটা থাকে সেটা আমাদের রেসিপ্রোকাল হয়। সেটা কি হবে, যেহেতু রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে তার জন্য আমরা নেগেটিভ সাইন দেব। তাহলে মাইনাস হাফ d of concentration of A dA by dt is equal to minus 1/3 dB by dt, তাই তো, is equal to dC by dt is equal to 1/4 dd by dt। না বুঝতে পারিস নি স্যার? বুঝেছি। অপ্রদীপ, হ্যাঁ স্যার। আমি কেন ডি করলাম, আমি খুব বললাম খুব ছোট্ট অ্যামাউন্টে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে তাই জন্য আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এটা হলো আমরা অ্যাকচুয়াল রেট অফ দ্য রিঅ্যাকশনের ডেফিনেশনস। এবার আমরা ডেফিনেশনস থেকেও আমরা আরেকটা কিছু যেটা ল পড়বো এবার, যেটা আমরা ল অফ মাস অ্যাকশন পড়ি, সেখান থেকে রেট অফ দ্য রিঅ্যাকশন কি বলে, সেখান থেকে রেট অফ দ্য রিঅ্যাকশন বলে আমাদের ল অফ মাস অ্যাকশনটা কি বলে রেট অফ দ্য রিঅ্যাকশনে, যে ল অফ মাস অ্যাকশন বলে যে কার রেট অফ দ্য রিঅ্যাকশন মানে বোঝায় ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন, মানে প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। ভাব এর কনসেন্ট্রেশন কত, এ আমি ধরে নিলাম রেট অফ দ্য রিঅ্যাকশনটা কি ডেফিনেশন দেয়, রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল, রেট অফ দ্য ইজ প্রপোর্শনাল ফ্রম দ্য ল অফ মাস অ্যাকশন। আগেরটা কি আমরা বাই ডেফিনেশন রেট অফ দ্য রিঅ্যাকশন চেয়েছি, এখন কি জানবো ল অফ মাস অ্যাকশন থেকে রেট অফ দ্য রিঅ্যাকশনটা কি, সেটা কি হয় কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্ট হয়। তাহলে এ উপরটা আমরা আলফা লিখছি, আমি কেন বলছি আলফা পরে বলছি, এটা বিটা। এটা হলো আমাদের পাওয়ার বোঝাই, ঠিক আছে, পাওয়ারে আমরা লিখলাম। এটা অ্যাকচুয়ালি অর্ডার অফ দ্য রিঅ্যাকশনটাকে ফাইন্ড করার জন্য। এটা তুই বলতেই পারিস এটা স্টয়কিওমেট্রি নয় কিন্তু, ঠিক আছে, যে স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্টটা বললাম সেটাকে রেট অফ দ্য রিঅ্যাকশন এ আলফা বি বিটা। এইটুকুনি বুঝে গেছিস ইন্দ্রাণী, অপ্রদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই দুটো, একটা হলো আমরা বাই ডেফিনেশন জানছি আর একটা কি আমরা ল থেকে জানছি, ঠিক আছে। এবার তুই বল, এবার আমরা কিছু টার্ম জানি যেটা অর্ডার আর মলিকুলারিটি। মলিকুলারিটি মানে কি বোঝায়, মলিকুলারিটি মানে বোঝায় কতগুলো রিঅ্যাক্ট্যান্ট পার্টিসিপেট করছে, মানে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাকশন করে কোনো প্রোডাক্ট ফর্ম করছে। তাহলে এই ফার্স্ট রিঅ্যাকশনটা যেটা লেখা আছে 2A + 3B সামথিং 1C + 4D, ঠিক আছে, তাহলে এর মলিকুলারিটি কত, তাহলে আমরা বলতে পারি 2 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট A is reacts with 3 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট B to convert product to become 1 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট C and 4 মোল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট D। তাহলে আমরা বলতে পারি এর মলিকুলারিটিটা 2 মোল আর এটা 3 মোল, মানে 5টা মলিকিউলস কোলাইড করে এই মলিকিউলস তৈরি করেছে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, মলিকুলারিটিটা অ্যাকচুয়ালি না আমাদের এক্স মানে কি বলবো থিওরিটিক্যাল কোয়ান্টিটি, মানে আমরা দেখে বলতে পারবো এর মলিকুলারিটি কত। অর্ডারটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। কোন রিঅ্যাকশন তোকে যদি বোর্ডে লিখে দিই, ইউ কান্ট ডিটারমাইন হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস রিঅ্যাকশন, ওকে, বিকজ অর্ডার ইজ দ্য এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, মলিকুলারিটি ইজ দ্য থিওরিটিক্যাল কোয়ান্টিটি। অর্ডারটা আমরা অর্ডারের ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, 0 হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, ইন্টিজার হতে পারে। দেখ মলিকুলারিটি এরকম তো কখনো হতে পারে না যে হাফ মোল রিঅ্যাক্ট্যান্ট A টু হাফ মোল রিঅ্যাক্ট্যান্ট B সামথিং টু এত মোল। কোনোদিন মলিকুলারিটিটা কখনো তো ফ্র্যাকশনাল হয় না, অর্ডারটা সবসময় ফ্র্যাকশনাল হয়। ক্লিয়ার তো অপ্রদীপ, ইন্দ্রাণী? স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অর্ডারটা আমাদের ফ্র্যাকশনাল হয়, মলিকুলারিটি আমাদের ফ্র্যাকশনাল হয় না, এই একটা ডিফারেন্স। 2 নম্বর কি, অর্ডারটা হলো এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, মলিকুলারিটি হলো থিওরিটিক্যাল কোয়ান্টিটি। মলিকুলারিটি মানে কি, দ্য নাম্বার অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট পার্টিকেলস দ্যাট কোলাইড উইথ ইচ আদার টু ফর্ম দ্য সামথিং সামথিং, ঠিক আছে। আর অর্ডার মানে সেটা আমাদের কোনো ব্যাপার না, যে আমরা এর জন্য আমরা এটাকে আলফা বিটা দিয়ে লিখলাম, মানে এটা অর্ডারটা লিখলাম। কারণ কি আমরা এটা বলতেই পারতাম তাহলে এখানে 2 বসিয়ে দিতাম, বিটার জায়গায় আমরা 3 বসিয়ে দিতাম, এটা আমরা লিখতে পারবো না বিকজ অর্ডারটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, আমরা রিঅ্যাকশন থেকে বলতে পারবো না যেটা পাওয়ারটা কত আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সেবার এখান থেকে অর্ডারটা জেনে গেলাম। এবার আমরা বিভিন্ন রকম অর্ডার, 0 অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এবং তারপর পরপর আমরা মুভ করব।
অবরোধী বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে, এবার জিরো অর্ডার রিঅ্যাকশনটা করতে গেলে আমাদের কি করতে হয়? বা কোন একটা রিঅ্যাকট্যান্ট A আছে, কোন রিঅ্যাকট্যান্ট A is reacts with reactant B, it convert to C. ওকে, কোন একটা রিঅ্যাকট্যান্ট আছে, ভাবে এটা আমি একটা দিয়ে করে দিলাম, তোকে আর সোজা করে দিলাম, A থেকে কনভার্টার C তে তৈরি করেছে। আমি যখন t টাইম 0 তখন আমাদের রিঅ্যাকট্যান্ট A এটাও তখন 0, আর t টাইম যখন আফটার টাইম t তখন আমাদের ধরে নিলাম A - x, it converted to the changes to the product B x. ওকে, তাহলে আমরা এবার আমরা রেট অফ দ্য রিঅ্যাকশন জিরো অর্ডারের জন্য ফাইন্ড করব। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশনটা আমরা কি বলতে পারি? রেট অফ দ্য রিঅ্যাকশন আমরা কি বলবো? মাইনাস সৃজিত পাল, হ্যাঁ স্যার। আজকে কি নতুন নাকি? না স্যার, এর আগে আপনি একটা ক্লাস করেছিলেন। তুই ছিলিস? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা কেমিক্যাল, আমি জানি না আগে স্যার যে ক্লাস করেছিল ওটা সবাই বললো কেমিক্যাল কাইনেটিক্স, ঠিক আছে স্যার করেছিল, মনে আমরা রিভিশন করাচ্ছি, একটু দেখে নে। হ্যাঁ স্যার, আপনি রবিবার একটা ক্লাস নিয়েছিলেন আমাদের পুজোর আগে, ওটাতে আপনি করেছিলেন, আমার মনে পড়েছে। আচ্ছা, আমি নামকরণ করেছিলেন। আমি পুরো ঘেটে গেছি, কোন ক্লাস কোনটা দিচ্ছে না, পুরো ঘেটে গেছি, কোথায় কাদেরকে করাচ্ছি কিছুই মনে পড়ছে না। আচ্ছা, আয়ুটার নাম করেছিলেন, বেসিক অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, তুই ছিলিস ওখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাড়ি কোথায়? স্যার হালি শহর, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তোদের ক্লাস 12 তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা কেমিক্যাল কাইনেটিক্সটা করছি। হ্যাঁ, ওকে, তাহলে পড়েছিস কেমিক্যাল কাইনেটিক্স না পড়া হয়নি? হ্যাঁ স্যার, একটু পড়েছি। আর মনে আছে না? তাহলে একটু রিভিশন করছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশনটা আমরা ফর দ্য জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য কি পাই? তাহলে মাইনাস dA বাই dt, তাই তো ইন্দ্রাণী? মাইনাস dA বাই dt, এটা আমরা বাই ডেফিনেশন থেকে লিখতে পারি, আর বাই ল অফ মাস অ্যাকশন থেকে আমরা কি লিখতে পারি? k মানে কি? যখন প্রপোর্শন সাইনটা তুললাম, ঠিক আছে, এটা কত কনসেন্ট্রেশনে কত A, অর্ডারটা কত? 0, আমরা তো বলেই দিলাম জিরো অর্ডার রিঅ্যাকশন, তাই জন্য আমরা অর্ডারটা 0 লিখলাম। এবার আমরা এখান থেকে সলভ করে আমরা পাবো অর্ডার অফ জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট ল এক্সপ্রেশনটা, ঠিক আছে। সো এটাকে আমি ইরেজ করছি, তোরা লেখার তো কিছু নেই, তোরা লিখেছিস আমি জানি। তাহলে এখান থেকে কি পাবো? মাইনাস dA dt, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে k লিখতেই পারি, তাহলে মাইনাস dA is equal to k dt, তাই তো? যেহেতু এটা খুব ছোট অ্যামাউন্ট, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে পুরো কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো, then we integrate both sides, তাই তো? তাহলে মাইনাস a কনসেন্ট্রেশন is equal to kt প্লাস c একটা কনস্ট্যান্ট পড়ে থাকলো, তাই তো? ইন্টিগ্রেট করে অবরদীপ, ইন্দ্রাণী, সৃজিত বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে মাইনাস a kt প্লাস c। এবার আমরা c এর যদি ভাব, আমি t এর ভ্যালুটাকে যদি আমি 0 বসাই, t এর ভ্যালুটাকে তুই যদি 0 বসাস তাহলে a এর ভ্যালুটা কত হবে? a0, তাই তো রে? এর ভ্যালুটা a0 কেন বললাম? a0 মানে বোঝায় at time t is equal to 0 when the concentration of the reactant A, that is called the a0। তাহলে t এর ভ্যালুটাকে তুই যদি 0 বসাস তাহলে এটা a0 হবে, তাই তো? এবার a0 হলে তাহলে আমরা এটা আগে কি ছিল? মাইনাস a ছিল, মাইনাস কনসেন্ট্রেশন অফ a ছিল, a মানে কি? আফটার টাইম t the concentration of the A, ওকে, is equal to kt, এই c টা একটা যে কনস্ট্যান্ট সেটা হলো a0, সেটা আমরা লিখেই দিতে পারি, বুঝতে পারছিস তো? তাহলে এবার এদিকে নিয়ে চলে আসবি, তাহলে a0 minus a is equal to kt, this is the zero order reaction and rate law expression, okay, clear তো? এবার দেখ, আমরা যখন এখানে করেছিলাম a থেকে b যখন করেছিলাম, এটা যখন t time is equal to 0, a concentration, t time is equal to 0, a minus x, x concentration, ওকে। এবার a0 এর জায়গায় আমরা a লিখতে পারি তো? a0 এর জায়গায় a0 লিখতে পারি, মাইনাস এটা a মানে কোনটা? আফটার টাইম t, আফটার টাইম t এর পর কত হয়েছে? a0 minus x, a0, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, a0 minus x হলো kt, তাহলে কি কনসেন্ট্রেশন অফ দ্য b টা কত বের হলো? x is equal to kt, এর কোনো ক্লিয়ার তো রে? ওকে, হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা বিভিন্ন রকম গ্রাফ পাই, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাফ শো করে। তোকে যদি বলে a এর সাথে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট এন্ড t এর সাথে গ্রাফটাকে ফাইন্ড করতে,
কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এন্ড টি এর সাথে গ্রাফটাকে ফাইন্ড করতে। ঠিক আছে, আমরা কি শিখেছি? A0 - A = KT। তাহলে এটাকে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি রে? A0 - KT = A লিখতেই পারি। তাহলে দেখ এটা কার মতো দেখতে হচ্ছে? y = mx + c, তাই তো? মাইনাস m কোনটা রে? মাইনাস m হলো মাইনাস k টা। তাহলে তাই তো রে? তাহলে এর গ্রাফটা কি রকম দেখতে হবে রে? গ্রাফটা কি রকম দেখতে হবে? গ্রাফ লুকস লাইক দ্যাট। এদিক থেকে যাবে, তাই তো রে? তাহলে এইটুকুনি পার্ট কোনটা? এইটুকুনি পার্ট কোনটা রে? মাইনাস k, না সরি, এই a0 পার্টটা, c পার্টটা, তাই তো? স্লোপ কত? স্লোপ কত সৃজিত, ইন্দ্রাণী? মাইনাস k এটা স্লোপ। মাইনাস কে অবরতি বুঝতে পারছিস তো? ওকে, তাহলে এখান থেকে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন পাই। তোরা এটা পড়ে নিয়েছিস তো, আমি ওভারঅল ডেসক্রাইব করে দিচ্ছি একবার। সো এটা জিরো অর্ডার রিঅ্যাকশন। দেন আমাদের কি আছে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। অবরদীপ, সৃজিত, ইন্দ্রাণী জিরো অর্ডার বুঝতে পেরেছিস তো? দেন আমরা আসছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার একই ভাবে করতে হবে আমাদের। ঠিক আছে, a থেকে b তে যাচ্ছে, t = 0, কনসেন্ট্রেশন a 0, t = t, a - x x। এবার আমাদের রেট অফ দ্য রিঅ্যাকশনটাকে ফাইন্ড করতে হচ্ছে। তাহলে মাইনাস dA dt, এটা যেহেতু আমি বলেই দিলাম এটা ফার্স্ট অর্ডার, তাই জন্য কনসেন্ট এটা ফ্রম দ্য মাস ল অফ অ্যাকশন, সেখান থেকে এটাকে আমরা 1 লিখতেই পারি। তাহলে মাইনাস dA বাই a = k dt নাকি? তাহলে মাইনাস dA বাই a মানে কত রে? মাইনাস কত রে? মাইনাস, আর এর কে মাইনাস থেকে ওদিকে নিয়ে চলে যায়, এটা দেখবি। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব, তাই তো? ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে তুই জানিস 1/x, ইন্টিগ্রেশন 1/x dx কে ইন্টিগ্রেট করলে আমাদের ln x তৈরি হয়, dx। তাহলে আমরা এটা কি হবে? ln a তৈরি হবে, ln a তৈরি হবে। এটা কি হবে? মাইনাস kt তৈরি হবে, একটা c কনস্ট্যান্ট থাকবে। ওকে, এবার যদি আমি c এর ভ্যালুটাকে 0 করাই, সরি c এর ভ্যালুটাকে ফাইন্ড করতে যাই, তাহলে t এর ভ্যালুটাকে আমাদের 0 করতে হবে। তাহলে t এর ভ্যালুটাকে যদি 0 করাইস, তাহলে এটা ln a0 তৈরি হবে, তাই তো ইন্দ্রাণী? ln a0 = -kt, সরি এটা t এর ভ্যালুটা 0 করতে প্লাস c, তাহলে c এর ভ্যালু ln a0। তাহলে এই ইকুয়েশনে আমরা ln c এর জায়গায় ln a0 বসিয়ে দিতে পারি। তাহলে ln a = -kt প্লাস ln a0। তাহলে ln a0 টাকে ওদিকে নিয়ে চলে আসি, না হ্যাঁ, ওর kt টাকে ওদিকে নিয়ে চলে আসি। তাহলে kt = ln a0 minus ln a। তাহলে এটাকে আমরা যদি হিসাব করি ln a0 বাই a। ওকে, kt, এটা লনটাকে, লন মানে কি? বেসে আছে হলে e এক্সপোনেনশিয়াল আছে, আমরা বেসে 10 করে লগ করে দিতে পারি। তার জন্য আমাদের 2.30 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 2.303। তাহলে লগ হয়ে গেল, তাহলে লন এর সাথে 2.303 করে দিলেই আমাদের লগ হয়ে যায়। তাহলে kt = 2.303 log a0 বাই a, তাই তো রে? ইসে ইন্দ্রাণী, অপ্রদীপ বুঝতে পেরেছিস তো? সৃজিত? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা রেট ল এক্সপ্রেশনটা কি পেলাম? 2.303 log a0 বাই a = kt। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এইখান থেকে আমরা আরেকটা জিনিসও পাই, যেটা ln a0 বাই a = akt। তাহলে এটাকে আমরা এরকম ভাবে যদি লিখতাম ln a0 বাই a = kt, তাহলে এটাকে যদি উল্টে দিস a বাই a0 = -kt, e টু দি পাওয়ার -kt। তাহলে a = a0 e টু দি পাওয়ার -kt। এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি, যেটাকে a এর কনসেন্ট্রেশন অফ a টাকে ফাইন্ড করার জন্য। জানিস তো ইন্দ্রাণী? হ্যাঁ স্যার। এগুলো পড়েছিস তো? হ্যাঁ, এবার আমাদের কিছু গ্রাফ দেখবো। গ্রাফ সেই রকম ভাবেই দেখবো। তাহলে a অ্যাকচুয়ালি a = a0 e টু দি পাওয়ার -kt, ঠিক আছে? এবং এটা এক্সপোনেনশিয়ালি গ্রাফ, তাই জন্য তো ওর সাথে a এর সাথে যোগে যদি t এর গ্রাফ ফাইন্ড করতে বলে, তো যদি কনসেন্ট্রেশন অফ a আর t এর গ্রাফ ফাইন্ড করতে বলে, and this graph looks like that because this is the exponentially graph, তাই তো সৃজিত, অপ্রদীপ? ওকে, আর গ্রাফ গুলো পরপর আমরা প্রবলেমে দেখি এবার, ঠিক আছে? এবার আমাদের কিছু হাফ লাইফ শিখবো। হোয়াট ইজ কল্ড দ্য হাফ লাইফ? হাফ লাইফ মানে বোঝায়
হাফ অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট জাস্ট চেঞ্জেস, এর মানে এটা বোঝায় না ভাব তোকে বললো এবার আমরা হাফ লাইফটা শিখি। হাফ লাইফ মানে জানিস তো ইন্দ্রাণী? হ্যাঁ হ্যাঁ বল। বিক্রিয়ার অর্ধায়ু। অর্ধ আয়ু, আচ্ছা ভাব এ থেকে বি, এটা এ, এটা এ, এটা 0, এটা t = 0 টাইমে, এটা t = যদি আমরা t হাফ টাইম ধরি, t হাফ টাইম মানে এটার মানে এটা নয়, t হাফ মানে হাফ টাইমে সেটা কতটা চেঞ্জেস হয়েছে, না এটা নয়, হাফ লাইফ মানে বোঝায় হাফ চেঞ্জেস হয়েছে কতটা টাইমে, ঠিক আছে? তাহলে কত হাফ চেঞ্জেস কত হবে? a/2 obviously, তাই তো, = a/2 তে কনভার্টেড হয়ে যাবে। a/2 টা এখানে কেন লিখলাম, মানে a - a/2, ঠিক আছে? মানে হাফ অফ দা, মানে আগেরটা যদি 100 থাকে হাফ চেঞ্জেস হয়েছে কতটা টাইমে, এটা মানে এটা না হাফ টাইমে কতটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার তো অব্রদীপ, সৃজিত? ওকে সেরকমই ব্যাপার। তাহলে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ কি হবে? a0 - আমাদের রেট ল এক্সপ্রেশনটা কি? a0 - a = kT, তাই তো? a0 - a = kT। তাহলে এর জায়গায় তুই যদি a0/2 লিখে দিতে পারিস, a0/2 = k t হাফ। তাহলে t হাফ কত হবে রে? a0/2, এই k টা নিচে চলে আসলো, তাহলে হাফ লাইফ রিঅ্যাকশন ফর দা জিরো অর্ডার রিঅ্যাকশন a0/2 k হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হাফ লাইফ কত? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট ল এক্সপ্রেশনটা কি? এক্ষুনি এই যে লেখা আছে 2.303 log a0/a = k t। এটাকে যদি হাফ লাইফ করি মানে k t হাফ করব, k t হাফ, তাহলে এটাকে তাহলে এটা কি হবে? a0/a0/2 log 2.303, তাই তো সৃজিত? log, তাহলে log 2 = k t হাফ, তাহলে t হাফ কত হবে রে? 2.303 log 0.693/k, yes জানিস 0.6932/k, this is the t half, ওকে? এবার আমরা এত লজিক থাকবো, আমরা কিছুটা প্রবলেম করি এবার। ইন্দ্রাণী এবার ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম করা যাক। তাহলে ওই প্রবলেমটা আগে লেখ, ওই সৃজিত তো এখন এসেছে, ওই প্রবলেমটা আরেকবার লেখ। the rate constant লেখ ফার্স্ট প্রবলেমটা, এটা 2015 নিট প্রবলেম এসেছিল। The rate constant of the reaction A থেকে B, সৃজিত লিখে ফেল, ওরা লেখা হয়ে গেছে। of the reaction A থেকে B is, the rate constant টা বলে দিয়েছে, rate constant বলেছে 0.6 into 10⁻³ mole liter inverse second inverse, mole liter inverse second inverse, full stop দিলে if the concentration of A is 5 molar, if the concentration of A is 5 molar, then the concentration of B after 20 minutes, then the concentration of B after 20 minutes is, সৃজিত ইন্দ্রাণী করে ফেল দেখি। সৃজিত করে নে ইন্দ্রাণী, কি হবে এটা, কিভাবে করবো আমরা? আগে ইন্দ্রাণী বল দেখি এটা কত অর্ডার রিঅ্যাকশন, কোন অর্ডার রিঅ্যাকশন? জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার। স্যার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। Why this is the first order? ইউনিট থেকে বোঝা গেল, ইউনিটটা তাহলে কোথা বোঝা গেল? ইউনিট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে ইউনিট হয় কে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে কনস্ট্যান্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু মনে রাখিস। সেকেন্ড ইনভার্স কোথা থেকে আসলো মনে পড়ছে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে কি? the rate is equal to k a, তাই তো? k টা ফাইন্ড করতে হবে, তাহলে r is equal to a, তাই তো? r মানে কত? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা ডিভাইড করে দিবি, সব কেটে যাবে, এটা হবে সেকেন্ড ইনভার্স। তাহলে a ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে ইউনিট কিন্তু সেকেন্ড ইনভার্স,
জিরো অর্ডার রিঅ্যাকশনে ইউনিট হয় মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, তার জন্য দিস ইজ দ্য জিরো অর্ডার রিঅ্যাকশন। ইন্দ্রাণী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তোকে কার কনসেন্ট্রেশন ফাইন্ড করতে বলেছে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফাইন্ড করতে বলেছে, তাই তো? এক্ষুনি আমরা একটা ফর্মুলা করলাম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফাইন্ড করতে গেলে x kt করি, তাই না? মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে সৃজিত? হ্যাঁ স্যার। ওকে, তাহলে k এর ভ্যালু কত? k এর ভ্যালু অবদীপ 0.6 ইনটু 10 টু দি পাওয়ার -3। t এর ভ্যালু কত? 20 মিনিট বলেছে, মাল্টিপ্লাই করে দে, হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো ইন্দ্রাণী? হ্যাঁ স্যার। লিখে নে, তারপর নেক্সট বলছি। কয়টা বলবো? ইন্দ্রাণী, সৃজিত, অপ্রদীপ, নেক্সটটা বল। Let the rate of the reaction between two reactants A and B, the rate of the reaction between two reactants A and B decreases by a factor of 4. Decreases by a factor of 4. If the concentration of reactant B is doubled, full stop দিলে, the order of this reaction with respect to reactant B is, the order of this reaction with respect to reactant B is, ফাইন্ড করে ফেল দেখি ইন্দ্রাণী, অপ্রদীপ, সৃজিত। হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারছি না রে, কি বলছিস আরো বল। স্যার 12 থেকে আওয়াজ আসছিল। হ্যাঁ হ্যাঁ, 12 থেকে আওয়াজ আসছিল। ও আচ্ছা আচ্ছা, কত হচ্ছে ইন্দ্রাণী? কি হবে রে? চারটা অপশন আছে, অপশন এ হলো 2, অপশন বি -2, অপশন সি 1, অপশন ডি -1। কি হবে সৃজিত? স্যার এটা কিভাবে করব বুঝতে পারছি না। আচ্ছা, অপ্রদীপ, ইন্দ্রাণী কি হবে? স্যার করছি। স্যার করছি। আচ্ছা, বলেছে the rate of the reaction between two reactants something by a factor of 4 decreases by a factor of 4. The concentration of the B reactant B, ভাব আমি ধরে নিলাম রিঅ্যাকশনটা R, rate of the reactionটা ধরে নিলাম K, কত রে? A আলফা, আমি যেহেতু অর্ডারটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি তাই আলফা রাখবো, B বিটা, এরকম একটা কোন রিঅ্যাকশন আছে। বুঝতে পেরেছিস এইটুকুনি সৃজিত? এটা বুঝতে পেরেছিস? ওকে, কি বলেছে? the rate of the reaction between two reactants A and B decreases by a factor of 4. দুটোরই কত কমেছে? rate of the reaction নেক্সট মানে ফাইনালটা কত কমেছে? rate of the reactionটা 4 কমেছে, মানে R/4। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। যখন কমছে তখন বলছি if the concentration of the reactant B is doubled, যখন এই দুটো কমেছে তখন বলেছে এই দুটোর রিঅ্যাকশনটার B টাকে ডবল করে দিয়েছে, মানে B এর কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। তাহলে কি হবে? K A আলফা B 2B, তখন 2B হয়ে যাবে 2B বিটা। এটা বুঝতে পেরেছিস? তাহলে আমাদের কি ফাইন্ড করতে বলেছে? তাহলে বলেছে the order of this reaction with respect to reactant B, এই বিটা, এই যে B এর সাথে যে অর্ডারটা আছে সেটাকে ফাইন্ড করতে হবে। তাহলে obviously we have to do the ratio of these two equations to find the
বা অর্ডার বি, না বুঝতে পারিসনি? ইন্দ্রাণী হ্যাঁ স্যার। কত হবে রে অ্যানসার? তাহলে এটাকে যদি ডিভাইড করে দিস তাহলে r ইনটু 4/r, এই ভাই হ্যাঁ, তাহলে বিটা বাই বিটা, এটা কি 2 টু দি পাওয়ার বিটা বাই বিটা বাই বিটা, এটা কেটে গেল। তাহলে এটা উপরে কত 4 পড়ে থাকলো, এটা কত হবে রে 2 টু দি পাওয়ার মাইনাস বিটা, তাই তো রে? এটা 4 মানে কত 2 স্কয়ার আর 2 টু দি পাওয়ার মাইনাস বিটা বি, তাহলে বি কত হবে রে -2। বুঝতে পেরেছিস অপ্রদীপ, ইন্দ্রাণী, সৃজিত? ওকে, তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে তো। কয়টা করে ফেল দেখি ইন্দ্রাণী? নিট 2020 তে এসেছিল, ঠিক আছে? 2020 প্রবলেম, দ্য রেট কনস্ট্যান্ট, তাতে লিখে ফেল। দ্য রেট কনস্ট্যান্ট ফর আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, the rate constant for a first order reaction is, the rate constant for a first order reaction is কত রে? এটা ইরেজ করছে। হ্যাঁ, the rate constant for a first order reaction is বলে দিয়েছে 4.606 into 10 to the power -3 second inverse. Okay, 4.606 into 10 to the -3 second inverse বলে ফুল স্টপ দিয়ে লিখেছে। the time required to reduce 2 gram of the reactant, 2 gram of the reactant to 0.2 gram, 2 gram থেকে বলেছে 0.2 গ্রামে ব্যাক করেছে। the time required for the 2 gram of the reactant reduced to 0.2 gram, কত টাইম লেগেছে বলছে। ঠিক আছে, চারটে অপশন আছে। অপশন এ 100 সেকেন্ড, অপশন বি 200 সেকেন্ড, অপশন সি 500 সেকেন্ড আর অপশন ডি 1000 সেকেন্ড। বলে ফেল দেখি। সৃজিত, ইন্দ্রাণী, অব্রদীপ? এটা কোন অর্ডার রিঅ্যাকশন ইন্দ্রাণী? জিরো অর্ডার। এই সেকেন্ড ইনভার্স আছে না, এটা কোন অর্ডার? ইন্দ্রাণী এটা কোন? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হ্যাঁ, সৃজিত বুঝতে পেরেছিস তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? তাহলে এখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট ল কি? KT = 2.303 log A0/A log A0/A। তাহলে ওটাকে পুট ডাউন কর, ভ্যালুগুলো পুট ডাউন কর, T ফাইন্ড করে ফেল। তাহলে দেখ কে কত ফার্স্ট অর্ডার KT = 2.303 log কি রে A0/A নাকি? তাহলে এবার ভ্যালুগুলো পুট ডাউন কর, আর তো কিছু নেই রে। k এর ভ্যালু কত? 4.606 into 10 to the -3 into t টাকে ফাইন্ড করতে বলেছে। 2.303 log A0 কত রে? A0 কত? 2 গ্রাম বলে দিয়েছে। A কত? 0.2 গ্রাম। এবার t টাকে ফাইন্ড করে ফেল। 2.303 divided by 4.606 into 10 to the -3 log 2/0.2 হয়ে গেল। করে ফেল দেখি, ক্যালকুলেশন কর। উপরে কত পড়ে যাচ্ছে? log 2/0.2 2.303 into এটা কত রে? 2/0.2 বলে কত? উপরে 10, তাহলে 2 টা কেটে গেল। 10 log 10 log 10 1, মানে এটা কত? log 2 মাইনাস 5 into 10 to the -4। হ্যাঁ, 5 into 10 to the -4 না, 5 into 10 to the -2। আচ্ছা, হ্যাঁ তাই রে 500 সেকেন্ড।
দিশা বুঝতে পেরেছিস? ইন্দ্রাণী, অব্রদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এটা করে ফেল দেখি। বলছে the rate of the first order reaction is 0.04 mole liter inverse second inverse at 10 seconds and the rate of first order reaction is 0.04 mole liter inverse second inverse at 10 seconds and 0.03 mole liter inverse second inverse 0.03 mole liter inverse second inverse at 20 seconds after initiation of the reaction at 20 seconds after initiation of the reaction. Full stop they like the half life period of the reaction is এটা 2016 NEET problem. স্যার করছি। কি হবে সৃজিত? আচ্ছা আচ্ছা, অবরোধী করছিস? হ্যাঁ স্যার। ইন্দ্রাণীর বাড়ি কোথায়? ঝাড়গ্রামে। আচ্ছা আচ্ছা, কলকাতা এসেছিস কখনো? হ্যাঁ স্যার এসেছি। তাহলে কি বলবো, করবো আমি? আচ্ছা আচ্ছা, সৃজিত হয়েছে? করছি স্যার। স্যার আনসারটা এসেছে 24.08। কত? 24.08। 241? 24.08 এরকম আছে। আচ্ছা, ও হ্যাঁ, অ্যানসারটা প্রায় 24.14 হবে। ঠিক আছে, কিভাবে করেছিস? ওই আমরা একটা ফর্মুলা জানি, তুই জানিস কিনা জানি না। k = 2.303 একবারে করার জন্য t2 - t1 log a1 / a2, মানে আগেরটা আর দুটো আলাদা আলাদা আছে, এখান থেকে k টাকে ফাইন্ড করবি। ঠিক আছে,
অর্বদীপ, সৃজিত, এই যে ফর্মুলাটা মনে রাখিস কি যখন দুটো ডিফারেন্ট সেকেন্ডস এর জন্য ডিফারেন্ট টাইমের জন্য আমরা বের করব k = 2.303 log 2.303 by t2 - t1 log a1 by a2। ওকে, এভাবেই করেছি। ওকে, এখান থেকে আমরা k টাকে ফাইন্ড করব। এখান থেকে আমরা k টাকে ফাইন্ড করে আমাদের হাফ লাইফ ফাইন্ড করতে বলেছে। t হাফ তোরা জানিস ভালো করে কত হয়, 0.6932 বাই k। এখান থেকে এই k যেটা বের হবে সেটাকে বসিয়ে দিবি, বসিয়ে দিলে ওই 24.14 সেকেন্ডস হবে। সৃজিত বুঝতে পেরেছিস? অপ্রদীপ? ওকে, স্যার log a1 by a2 জায়গায় কি বলবো ওটা? কোনটা রে? a1 a2 a1 টা কত বলেছে রে? ফার্স্ট এরটা দেখ, a1 কত বলেছে? 0.693। ওই যে যেটা ফার্স্ট তোর বল, a1 টা একটা t1 সেকেন্ডস এর জন্য বলেছে আর t2 সেকেন্ডস এর জন্য বলেছে। আচ্ছা ওইটাই বুঝতে পেরেছিস? তোদের রিঅ্যাক্ট্যান্টটা বলে দিয়েছে। মানে এই t1 মানে কি আফটার টাইম t the concentration of the something concentration a আর আফটার টাইম t concentration of the but যেটা হচ্ছে। ওকে, নেক্সট বল। এটা করে ফেল দেখ। the half life of a substance the half life of a substance in a certain enzyme catalyzed reaction is 138 second বলছি the half life of a substance in a certain enzyme catalyzed reaction is 138 second। ওকে, ফুল স্টপ দিলে বলছে the time required for the concentration of the substance to fall from fall from 1.28 milligram liter inverse to 0.04 milligram liter inverse। ইন্দ্রাণী লিখেছিস? অপ্রদীপ? সৃজিত লিখেছিস? লিখতে পেরেছিস? করে ফেল দেখি। এখানে কোশ্চেনটা কি বার করতে হবে বলেছে? কি বার করতে হবে বলেছে? the half life of certain is something time required for the time ফাইন্ড করতে হবে। হাফ লাইফটা বলে দিয়েছে আর তোকে বলে দিয়েছে কোন কনসেন্ট্রেশন থেকে কোন কনসেন্ট্রেশনে নামবে, কতটা টাইম লাগবে, হয়ে গেল। 690 সেকেন্ডে। হ্যাঁ, এটা করিয়েছিলাম তো অপ্রদীপ। হ্যাঁ, ওকে, ইন্দ্রাণী হয়েছে? সৃজিত হয়েছে?
দেখ তোকে হাফ লাইফটা বলে দিয়েছে, হ্যাঁ হাফ লাইফটা বলে দিয়েছে 138 সেকেন্ডস, ঠিক আছে। তোকে বলেছে টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স টু ফল ফ্রম সামথিং টু সামথিং, ঠিক আছে, কতটা টাইম লাগবে। এবার আমরা কোথা থেকে কতটা নামতে বলেছে, 1.28 থেকে কোথায় আসতে বলেছে 0.04, এইটুকুনি বুঝতে পারলি? হ্যাঁ ওকে, হাফ লাইফ মানে কি সৃজিত, ইন্দ্রাণী হাফ লাইফ মানে কি? হাফ লাইফ মানে হাফ অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট জাস্ট চেঞ্জেস, ঠিক আছে, নট দ্য হাফ টাইম, হাফ অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট জাস্ট চেঞ্জেস। যখন একটা হাফ লাইফ হবে তখন কতটা, 1.28 টা যখন হাফ হবে কত হবে রে সৃজিত? ভাগ হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.64 ইয়েস। তাহলে এইখান থেকে এখানে আসতে একটা হাফ লাইফ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, মানে হাফ টাইম মানে টি হাফ, বুঝতে পেরেছিস সেইটুকুনি? হ্যাঁ আবার 0.64 থেকে আরেকটা হাফ লাইফ কতটা কমপ্লিট হবে, 0. কত রে, ডিভাইড করলে কত হয় 32 নাকি? 32 ইয়েস। তারপরটা 0.16, তারপরটা 0.8, তারপরটা 0.4, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার তাহলে কটা হাফ লাইফ কমপ্লিট হচ্ছে সৃজিত? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যাঁ তাহলে টোটাল টাইম কত লাগছে? একটা হাফ লাইফের টাইম তো বলে দিয়েছে এত, তাহলে টোটাল টাইম কত লাগছে? 5 × 138, বুঝতে পেরেছিস সৃজিত? আমরা অত বড় করে ক্যালকুলেট করার দরকার নেই, বিকজ দিস ইজ দ্য কম্পিটিটিভ প্রবলেম, সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য বেসিক এন্ড বেসিক থিং, ঠিক আছে? বুঝতে পারলি না পারিসনি? হ্যাঁ স্যার তাহলে টোটাল টাইম লাগছে 5 ইনটু মানে নাম্বার অফ দা হাফ লাইফ ইনটু দা টোটাল হাফ লাইফের যে টাইমটা, ওকে। পরেরটা করে ফেল দেখি। বলছে না ফর দ্য রিঅ্যাকশন, বলছে ফর দ্য রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটা লিখে ফেল। এই রিঅ্যাকশনটা লিখে ফেল। 2N2O5 অ্যারো দিয়ে 4NO2 প্লাস O2 লেখ আগে। rate and rate constant, rate and rate constant are, rate and rate constant are, রেটটা বলে দিয়েছে, রেটটা বলে দিয়েছে 1.02 into 10 to the power minus 4, and rate constantটা বলে দিয়েছে তোকে 3.4 into 10 to the power minus 5 second inverse respectively, okay. Then concentration of the N2O5, then concentration of N2O5 at that time will be, the concentration of the N2O5 at that time will be, করে ফেল দেখে সৃজিত, ইন্দ্রাণী, অপ্রদীপ।
0.6 আসছে। কত আসছে? 0.6 না না 0.6 না 3 হবে অ্যানসার। 3 এসছে। হ্যাঁ অবরদীপ এসছে। হ্যাঁ স্যার। স্যার এটা তো বসিয়েছে R is equal to মানে rate of reaction is equal to K into concentration of N2O5. ইয়েস, আমরা তো 2টা উপরে বসাবো না, কারণ কি আমরা তো রেট ল তো সেটা বলিনি, হ্যাঁ না, যে এক্স কোএফিশিয়েন্টটা বসাবো, কারণ এবার কনসেন্ট্রেশন অফ N2O5 ফাইন্ড করতে হবে। এবার R এর ভ্যালু বলে দিয়েছে, K এর ভ্যালু বলে দিয়েছে, এগুলো পুট ডাউন করে দিবি। সৃজিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এটা 2006 এ ছিল। আরেকটা করে ফেল, পরেরটা নেক্সট হলে the leg the given accent eligible the for a first order reaction for a first order reaction A থেকে products, for a first order reaction A convert to the products, initial concentration of A is 0.1 molar, 0.1 molar, okay, which becomes, এটা 2021 এ এসেছিল, which becomes 0.001 molar, 0.001 molar, okay, after 5 minutes, okay, full stop the like rate constant for the reaction, rate constant for the reaction in minute inverse, rate constant of the reaction in minute inverse is 4 options are there. First হলো 1.3818, 2 option is 0.9212, 3 option is 0.4606, 4 option is 0.2303. করে ফেল দেখি। ইন্দ্রাণী এবার পারছিস তো কাইনেটিক্স? হ্যাঁ স্যার। কোন বই থেকে প্রবলেম করিস? স্যার আমাদের তো ছায়া 7টা থেকে পড়ি। ছায়া 7 থেকে পড়লে হবে না তো, মানে পড়াটা ঠিক আছে, আমি ক্লাস করলে আমি আমার খাতাটাই পড়লে হয়ে যাবে, কিন্তু প্রবলেম কোথা থেকে করিস? এমসিকিউ বই কোন প্রবলেম করিস? সেটা এমটিজি যে ফিঙ্গার টিপসে বলেছে সেখান থেকে। ওকে, ফিঙ্গার টিপস থেকে প্রবলেমগুলো কর, আর ফার্স্ট ইয়ারের প্রবলেম ফার্স্ট ইয়ার থেকে করতে পারিস, প্রত্যেকটা 34 ইয়ার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করবি। হ্যাঁ সেটা থেকেও পড়ি। ওকে ওকে, করে ফেল দিকে এটা। সৃজিত কোন বই করিস? স্যার আমার ছায়া প্রকাশনের বই, নিউমেরিক্যালি কোনো বই না না, এমসিকিউর জন্য প্রবলেম করিস না কোনো বই থেকে? না স্যার। এমসিকিউ বইয়ের জন্য করতে হবে তো, নিটটা দিতে গেলে তো পেতে গেলে তো করতেই হবে। মানে তোর কি নিটটা টার্গেট আছে না অন্য কোনো লাইন আছে? জয়েন যেই মেন্স, তাহলে শুধু ছায়া করলে হবে না তো, ঠিক আছে, আরিয়ান্ত করতে পারিস, এখানকার স্টাডি ম্যাট করতে পারিস, ঠিক আছে, নাহলে হবে না, শুধু ছায়া দিয়ে কিছু হবে না। অব্রদীপ কি বই করিস? দীনেশ। দীনেশ, হ্যাঁ ঠিক আছে, দীনেশটা দাও, ঠিক আছে।
যে করে ফেল দেখি হ্যাঁ স্যার হয়ে গেছে। কত বেরিয়েছে, কোন অ্যান্সারটা হবে? 0.9212। 0.9212 এর নরমাল ইনফরমেশন পুট ডাউন করবি, হয়ে যাবে। Yes, sir. ইন্দ্রাণী হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, আর লাস্ট একটা প্রবলেম করিয়ে কফ করব। নেক্সট আমরা কোনটা করব বল? নিউ চ্যাপ্টার করব তো? হ্যাঁ স্যার। নিউ চ্যাপ্টার কি 11 থেকে কোনো চ্যাপ্টার করব না 12 এরই চ্যাপ্টার করব? 12 এরই করব। 11 এর চ্যাপ্টার দেখ, তোরা কম্পিটিটিভ করছিস 11 এর চ্যাপ্টার, ঠিক আছে। 12 এর কোন চ্যাপ্টার করব তাও বল? অর্গানিক না ফিজিক্যাল? অর্গানিক। অর্গানিক 12 এর অর্গানিক করতে গেলে কিন্তু 11 এর অর্গানিক জানতে হবে। হ্যাঁ স্যার, জানা আছে। সৃজিত প্রবলেম নেই তো? না স্যার। অব্রদীপ? হ্যাঁ স্যার। ওকে, অর্গানিক একদম প্রথম থেকে করব, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। আবার তোদের কবে ক্লাস আছে? কালকে এক্সট্রা ক্লাস। না না, আমার ক্লাস কবে আছে? স্যার সানডে ক্লাসটা কি আপনার? সানডে তো আমারই থাকার কথা। হ্যাঁ তাহলে সানডেটা আছে। আচ্ছা, কটা থেকে বল দেখি, তাহলে আমি বুঝতে পারবো। 1:30 থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার ওকে। ইন্দ্রাণী এনজয় করছিস তো ক্লাসে? মানে ভালো লাগছে তো ক্লাস? হ্যাঁ, ভালো লাগছে তো? সৃজিত? হ্যাঁ স্যার। অব্রদীপ? হ্যাঁ স্যার। ওকে, চলো একটা প্রবলেম করে নি আমরা, বুঝে বেঁধে বেঁধে। লিখে ফেল, for the chemical reaction, for the chemical reaction, এটা নিট 2019 এসেছিল। for the chemical reaction N2 plus 3H2, এটাও গ্যাস, এটাও গ্যাস, ঠিক আছে। 2NH3 বলেছে the correct option is, correct option মানে এরকম বিভিন্ন রকম ভাবে করেছে। A is equal to -1/3 DH2 D2। আমি আর পরপর লিখছি না, তোরা কার অ্যানসারটা বলে ফেলবি। বল এই যে সৃজিতা, এরকম ভাবে প্রত্যেকটা অপশন আছে। হ্যাঁ, অ্যানসারটা বলে ফেল দেখি। এটা রিঅ্যাকশনটা তো? হ্যাঁ হ্যাঁ, রেট অফ দ্য রিঅ্যাকশনটা কি হবে রে সৃজিত? রেট অফ দ্য রিঅ্যাকশন কি হবে? অব্রদীপ এটা কি হয়? minus the concentration of N2/dt। হ্যাঁ, -1/1 d N2/dt, তাই তো রে? d2 d N2/dt, তারপরে বল। স্যার is equal to -1/3 Yes. d plus H2 divided by dt। dt is equal to half d NH3/dt। তাহলে দেখ, আমরা বেশি কিন্তু টাফ নয়, ঠিক আছে, আমরা একটু ভয় পাই বলে, ঠিক আছে, মানে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সবাই একটুখানি অ্যাওয়ারনেস হয়ে একটু ট্রাই কর, হবে। নাথিং ইজ মানে ইম্পসিবল, কারণ বিকজ হোয়াট এভার তুই এইটুকুনি ভাবে পড়াশোনা কর, জাস্ট এনজয় দ্য জার্নি অফ দিস 2 years or 1 year, যেটা জাস্ট এনজয় ইউর জার্নি, মানে এই জায়গাটা ফিরে পাবি না। সো কর, এমনি হবে। আর একটা জিনিস ভেবে রাখবি, একটা জিনিস করে পড়াশোনাটা করিস, যে হোয়াট এভার দ্য হেল ইউ হ্যাভ ডান, হোয়াট এভার দ্য হেল ইউ আর ডুইং, ঠিক আছে, অলওয়েজ অন দ্য প্রফিট সাইড। সো লস কিছুই না, আমরা যেটা শিখবো, যেটা ভুলে যাবো, সেটাও আমাদের প্রফিট, ভুলে না গেলেও প্রফিট, ঠিক আছে। সো ওরকম ভাবে এনজয় করে পড়। সো ভালো লাগছে তো সৃজিত, ইন্দ্রাণী, অব্রদীপ? হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ স্যার। বাই বাই, গুড নাইট। আমাদের নেক্সট ক্লাস দেখা হচ্ছে আবার।